আসসালামু আলাইকুম। কি খবর সবার? আমি মমতা মুশতারি বলছি যশোর থেকে। কেমন আছেন আপনারা সবাই? আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। খুব বেশি ভালো নেই, বাচ্চাদের শরীরটা খুবই খারাপ। 3 বাচ্চার একসাথে অসুস্থ হয়ে পড়েছে। যাই হোক, ওদেরকে নিয়ে চলেছি হসপিটালে। আজকের ব্লগটা শুরু করছি সকাল 10টা থেকে। আশা করছি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা যদি দেখে থাকেন আর ভিডিওর কোনো একটা অংশ যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিকে একটি লাইক করে দিতে ভুলে যাবেন না। আর আপনি যদি এ ধরনের ভিডিও আরও সামনে দেখতে চান, তাহলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো যাই হোক, ভিড়ভাট্টা ঠেলে এখন কিন্তু অনেক ভিড় বাইরে। যেহেতু ঈদের আর কিন্তু খুব বেশি দেরি নেই। আর রাস্তায় শুধু ঈদের জন্য কি মানুষ কেনাকাটা করতে যায় সেটা না, বিভিন্ন প্রয়োজনে মানুষ বের হয়েছে। তো আমাদের যশোর শহরের মেন কেন্দ্র দড়াটানা। তো দড়াটানাতেই অনেক বেশি ভিড়, অনেক বেশি জ্যাম। ওখানে মূলত ডাক্তারখানা থেকে শুরু করে হসপিটাল আরও অন্যান্য মার্কেট সমস্তটাই ওখানে। এই জন্য ওখানটা একটু বেশিই যেন ভিড় হয়। বাচ্চাদেরকে নিয়ে চলে গেছি ডাক্তারখানায়। আমি চেষ্টা করি সদর হসপিটালে ডাক্তার দেখাতে। সেখানে কি হয়, নবীন থেকে প্রবীণ সমস্ত রকম ডাক্তারই আপনি পেয়ে যাবেন। একেবারে জ্বর থেকে শুরু করে ব্রেনের ডাক্তার, সমস্ত কিছু A to Z, এক কথায় যেটা বলা যেতে পারে। তো বাচ্চাদেরকে ডাক্তার দেখিয়ে আর ওখানে গিয়ে যাওয়া মূলত একটু কম পয়সায় ডাক্তার দেখানো যায়। আর একটু কিন্তু চাইলে ফ্রিতেও ওষুধ দেয় ওরা। তো আমাদের আজকে খুব বেশি একটা দেয়নি, আজ দিয়েছে শুধু নাপা ট্যাবলেট। তো যাই হোক, লাইনে টানিয়ে দাঁড়িয়ে অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল। আর ওষুধ টষুধ নিয়ে বাচ্চাদেরকে নিয়ে যখন ফিরে বাড়িতে চলে যাচ্ছিলাম, হঠাৎ করে কোটের মোড়ে যেতেই আমার বাচ্চাদের একটু ইচ্ছা হলো পার্কে যাবে। ওদের শরীরটা খুব একটা বেশি ভালো নেই, মনটাও ভালো না। কয়েকদিন যাবৎ মনের উপর দিয়ে খুব বেশি একটা প্রেশার যাচ্ছে। যাই হোক, সব মিলিয়ে একটু চাইলো আর আমিও নিয়ে চলে আসলাম পার্কে। আমাদের যশোরের গরিবের পার্ক বলতে কিন্তু এই পৌর পার্কটাই বোঝায়। তো যাই হোক, পৌর পার্কটা গরিবের পার্ক নাম হলেও জায়গাটা কিন্তু বেশ সুন্দর। না গেলে ওখানে বোঝা যাবে না। এই যে গাছটা আপনাদেরকে দেখালাম, এই গাছটা কিন্তু একটা বকুল গাছ। আপনাদের কার কার ছোটোবেলার স্মৃতিতে আছে জানি না, আমার কিন্তু ভীষণভাবে আছে। আমাদের স্কুলের সামনে একটা বকুল গাছ ছিল, আর সেই গাছের এরকম পাকা ফল কত যে খেয়েছি আর কত যে মানুষের কথা শুনেছি যে এই বকুল ফল খেলে নাকি পাগল হয়ে যায়। কেন জানি না, পাগল হওয়ার এত বেশি ইচ্ছা ছিল ছোটোবেলায়, সেজন্য খুব বেশি বেশি করে খেতাম এই ফলটা। বাচ্চারা কিন্তু বেশ উচ্ছ্বাসের সাথেই এখানে আনন্দের সাথে খেলাধুলা করছে। তেমন কোনো প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যায়নি খেলার, তারপরেও নিজেদের যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেইগুলো এখানে এসে করছে। বাচ্চারা কিন্তু থেকে বের হওয়ার সময় অনেকটাই ক্লান্ত পরিশ্রান্ত ছিল। আর এখন আপনারা ওদের হাঁটা চলা অ্যাক্টিভিটিস দেখেই বুঝতে পারছেন, আমার পুটুলি বাবু তো একেবারেই কাহিল হয়ে গিয়েছিল। তো এখানে আসার পরে ও যে আনন্দটা পেয়েছে, এটা কিন্তু আমি কোনোভাবেই কোনো কিছুর সাথে কম্পেয়ার করতে পারবো না। তো যাই হোক, বাচ্চারা খেলা করছে আর আমি বসে বসে দেখছিলাম। আর এখানে বসে বসে আরেকটা জিনিস দেখছিলাম, এই যে ছোট্ট একটা কাঠবিড়ালির ছানা, খুব বেশি বড় না কাঠবিড়ালিটা, তো এত বেশি ও উচ্ছ্বসিত, ঘুরছে ফিরছে আনন্দ পাচ্ছে। আর এই যে খুঁটে খুঁটে সেই বকুলের ফলগুলো ও খাচ্ছে। আমার মনে হয় কাঠবিড়ালির বাচ্চাটাও জানে না যে এইগুলো খেলে কেউ পাগল হয় কিনা। ও যদি জানতো মানুষের মতো, তাহলে ও হয়তো কখনোই খেত না। যাই হোক, পুটুলি বাবা কিন্তু একা একাই হেঁটে চলেছে, একা একাই ঘুরছে। তো পাশের এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, পুকুর থেকে এত সুন্দর একটা বাতাস আসছিল, মনে হচ্ছিল যেন ওখানেই দাঁড়িয়ে থাকি, আর কোনো কিছুর জন্যে দরকার নেই বাড়িতে ফেরার। আমার বাচ্চারা তো ওখান থেকে ফিরে আসতেই চাইছিল না। আর এত সুন্দর মনোরম পরিবেশ, গাছগাছালি, যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের জন্য পৌর পার্কটা বেস্ট। তো বলবো, বাচ্চাদের যাদের একটু
হাঁটাহাঁটি করার ইচ্ছা বা ঘোরাফেরা করার কোনো বড় প্লেস পান না, তারা চাইলে যশোরের এই পৌর পার্কটায় যশোরবাসীকে বলবো তারা এখানে নিয়ে আসতে পারেন। এক কথায় যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা বেস্ট। যাই হোক, পুকুরটা কিন্তু বেশ বড় আর অনেক বেশি সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এক কথায়। তো এখানে কিন্তু আগে ফিশিং করানো হতো টিকিট বিক্রি করে। যারা মাছ ধরতে পছন্দ করে তারা এখানে এসে আগে এখন সেই প্রচলনটা আছে কিনা আমি জানি না। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর মনোরম পরিবেশ, আমার তো মনে হচ্ছিল এই বাতাসের মতো, এই নদীর স্রোতের মতো আমার শৈশবটাও যদি এখানে থমকে যেত কতই না ভালো হতো, তাই না? আসলে সব কিছু ছেড়ে বাস্তবে ফিরে আসি। ওখান থেকে বাচ্চাদেরকে টেনে হিঁচড়ে অনেক জোর করে বের করে নিয়ে আসলাম ওষুধ কিনতে। ওষুধ কিনে এখন বাড়ির পথে রওনা হয়ে গেছি। আর পুটুলি বাবা কিন্তু ওখানে অনেক বেশি খেলাধুলা করেছে, যার জন্যে বাড়ি আসতে আসতে ও ঘুমিয়েই পড়েছে। তো যাই হোক, বাচ্চারা প্রায় অর্ধেক সুস্থ হয়ে গেছে ওখানে গিয়ে। আলহামদুলিল্লাহ, ওদের শারীরিক মানসিক অনেকটাই প্রশান্তি মিলেছে। আসলে বাচ্চাদের জন্য এইসব অ্যাক্টিভিটিস একটু খুব বেশি প্রয়োজন। আমরা তো বাচ্চাদেরকে বাড়ি থেকে বের করি না, বের করতে চাই না। যাই হোক, আপনারা প্রত্যেকে আমার 3 বাচ্চার জন্য অনেক বেশি দোয়া করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।